হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো তোমাদের। লাউ ডাগা দিয়ে আলু, বেগুন, টমেটো, রাঙা আলু সব একসাথে কেটে রেখেছি। আর লাউ ডাঁটাগুলো আর পাতাগুলো আলাদা আলাদা করে কেটে রেখেছি। তারপরে কড়াই বসিয়ে তার ভিতরে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তার ভিতরে সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ডাঁটাগুলো আমি আলাদা করে কেটে রেখেছিলাম, ডাঁটাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার এদিকে আমি 100 গ্রাম মতো মুসুরির ডাল আমি ভালো করে ধুয়ে ওর ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে তার ভিতরে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এদিকে আমি আলাদা করে আমি লাউ ডাঁটার শাকগুলো কেটে রেখেছিলাম, কেটে রেখে ধুয়ে ভালো করে ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে রেখে দিয়ে কষানোর পরে সবজিগুলো কষানোর পরে আমি লাউ ডাঁটার শাকগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে 5-7 মিনিট বাদে আমি ঢাকাটা উঠিয়ে দেখি সব সিদ্ধ হয়ে এসছে। তখন আমি আলাদা করে যে কুমড়োগুলো কেটে আমি নুন হলুদ দিয়ে ভাজা করে রেখেছিলাম, কুমড়োগুলো ওর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে কুমড়োগুলো দেওয়ার সময় আমি ভাজা বড়িগুলোও দিয়ে দিয়েছি। তারপর ঢাকনাটা ওঠানোর পরে আবার নাড়াচাড়া করে একটু চিনি ছড়িয়ে দিয়ে আবার নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আজকের এই রেসিপিটা তোমরা বাড়িতে এইভাবে করে খেয়ে দেখো, কেমন লাগে কমেন্টে জানিও। আর মীরা কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও।